নমস্কার বন্ধুরা, গৌতমের সাথে চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। চলে এসেছি আর একটি নতুন পর্ব নিয়ে। হ্যাঁ বন্ধুরা, সামনেই পুজো আর মাত্র কটা দিন, দুদিন পরেই মহা চতুর্থী এবং আমি এখন থেকেই পুজো পরিক্রমা শুরু করে দিয়েছি। এই রানীগঞ্জ থেকে কিছুটা এগিয়ে এই বক্তারনগর গ্রাম। এই বক্তারনগর গ্রামের প্রায় আনুমানিক 500 বছরেরও বেশি পুরানো খাঁ পরিবারের এই পুজো। আজকে আপনাদের এক ঐতিহাসিক খাঁ পরিবারের এই দুর্গা পুজো আপনাদের সামনে তুলে ধরব আজকের এই প্রতিবেদনে। বন্ধুরা, এই মুহূর্তে দেখতে পাচ্ছেন প্যান্ডেলের কাজ চলছে আর মাত্র কটা দিন বাকি। দিন রাত এক করে প্যান্ডেলের কাজ চলছে এবং সব থেকে যে ঐতিহ্য এই বক্তারনগরের, সবাই জানেন এই বক্তারনগর আশেপাশের গ্রাম এবং বিভিন্ন যে শহরের মানুষরাও আসেন, ভিড় করেন। এই বক্তারনগর খাঁ পরিবারের পুজো এক আলাদা বৈশিষ্ট্য। দেখতে পাচ্ছেন রীতিমতো খুব সুন্দর আলোকসজ্জা, ঝাড়বাতি এবং আপনাদের সামনে সুন্দর ডেকোরেশন দেখতে পাচ্ছেন। ক্যামেরাম্যান সৌভিক নাগকে বলবো তুলে ধরার জন্য। চারিদিকে কিন্তু এখানে থার্মোকলের কাজ রয়েছে এবং সুন্দর কারুকার্য আপনাদের সামনে তুলে ধরছি। এখন এই মুহূর্তে আপনারা দেখছেন বক্তারনগরে আনুমানিক 500 বছরের বেশি পুরানো এক ঐতিহাসিক খাঁ পরিবারের যে পুজো হয়ে আসছে। চলুন তার ইতিহাস আপনাদের সামনে তুলে ধরার জন্য গৌতমের সাথে যেভাবে আপনাদের সামনে এক্সক্লুসিভ ভিডিও দেখানোর চেষ্টা করি, আজকেও দেখতে পাচ্ছেন কি সুন্দর ডেকোরেশন এবং আলোকসজ্জাতে ভরে উঠবে আর দুদিন পরেই। এবং এই চারিদিকে দেখতে পাচ্ছেন ব্যস্ততা, এই যে ঝাড় দেখতে পাচ্ছেন। এবং আসুন এরপরে যে 500 বছরের ইতিহাস, এখন এই মুহূর্তে এই যে দুর্গাপূজা এবং এই দুর্গাপূজার এখন দায়িত্বে রয়েছেন জয়দেব খাঁ, সবার ভালোবাসার মানুষ। আসুন আপনাদের সামনে তুলে ধরছি এই মন্দির, যেটা আপনাদের প্রথম থেকে বলে আসছি। আজ থেকে প্রায় আনুমানিক 500 বছরেরও বেশি পুরানো ঐতিহ্যপূর্ণ খাঁ পরিবারের শ্রী শ্রী দেবী দুর্গা মাতার 500 বছরের পুরানো মাতৃমন্দিরের প্রাণ প্রতিষ্ঠা। দেখতে পাচ্ছেন মাও রীতিমতো সেজে উঠছেন। আর তো মাত্র 2 দিন বাকি, তারপরেই মহা চতুর্থী এবং এই মুহূর্তে শুরু হয়ে গেছে মায়ের যে গহনা, সেগুলো পরানো হচ্ছে। দিন রাত এক করে আমরা পেয়ে গেছি এবছরের 2025। এই যে মায়ের মূর্তি দেখতে পাচ্ছেন, মৃন্ময়ী মা, মায়ের মুখটা দেখুন কিন্তু শান্তিময় মা, যেন মা সবার মধ্যে শান্তি বিরাজ করছেন। এই মুহূর্তে বক্তারনগরের সবার ভালোবাসার মানুষ জয়দেব খাঁকে পেয়ে গেছি এবং আমরা এই যে ইতিহাস সেটা আমরা জানার চেষ্টা করব। প্রথমেই স্বাগত গৌতমের সাথে এই চ্যানেলে। এই যে এত বছর ধরে ঐতিহ্য মায়ের, যদি একটুখানি আমরা ইতিহাসটা জানতে পারি। আমাদের পুজো 500 বছর পুরনো পুজো। এবছর আমরা 55 বছর পর আমাদের বাড়িতে মায়ের আমাদের বাড়িতে পালা পড়েছে। হ্যাঁ, আমার বাবা সোমনাথ খাঁ, তারই পালি, তার পালির ইয়েতে উত্তরসূরি হিসাবে আমি জয়দেব খাঁ, ভাই ইন্দ্রদেব খাঁ, আমরা এই পালাটা এই বছর পেয়েছি। আজ 44 বছর বয়স হলো আমার। 44 বছর ধরে অপেক্ষা করে আছি যে কবে আমাদের পালা আসবে। হ্যাঁ, সেই জন্যই এই আনন্দ এই বছরের চাইছি যে আমাদের সাথে, আমাদের পরিবারের সাথে সমস্ত এলাকার মানুষ এই পুজোতে অংশগ্রহণ করুক আর এই পুজোর আনন্দ উপভোগ করুক আর মায়ের আশীর্বাদ নিই। আমরা যদি একটুখানি প্রথমে চলে যাই, কিভাবে মায়ের শুভ সূচনা, মায়ের পুজো শুরু হলো কি করে? মায়ের পুজো শুরু হয়েছে আমাদের খাঁ পরিবারের যিনি কর্ণধার, যিনি প্রথম পুরুষ, তিনি আমাদের বর্ধমান রাজাকে নিয়ে এসে এখানে আমাদের দুর্গা মায়ের পুজো শুরু করে এবং সেই থেকে আমাদের 500 বছর পুজো চলছে। আর আমাদের প্রত্যেক বছর 5 বছর পর পর পালা পড়ে। আমাদের বক্তারনগরে খাঁ পরিবার হলো প্রথম পুরুষ। বক্তারনগরের প্রথম প্রথম মানুষ যে হলো আমাদের খাঁ বংশের প্রথম পুরুষ, সেই বক্তারনগর প্রথম গ্রামটাকে বসায়। তো আর মায়ের পুজো শুরু হয় যে সকলের যেন ভালো হয়, ভালোভাবে থাকে, সেইটুকুই আর কি।
এই কামনার্থেই মায়ের পুজো প্রথম শুরু হয়। এবং প্রথম মায়ের মূর্তি মানে সেটা কি শিলা মূর্তি? প্রথম মায়ের মূর্তি আমরা শুনেছিলাম যে ঘট পুজো হতো, ঘট পুজো। ঘটের পর ওই শিলা মূর্তি। হ্যাঁ, আর আমাদের পুজো খাঁ পরিবারের পুজো 3টে ভাগে ভাগ হয়। হ্যাঁ, বহু আগে 3টে ভাগে ভাগ হয়, একটা মণ্ডল বাড়িতে, একটা 2টো খাঁ বাড়িতে। কারণ আমার শোনা কথা যে প্রথম পুরুষের পরে আমাদের তার 3 সন্তান, 1 কন্যা আর 2 ছেলে, সেই হিসাবে আমাদের পুজোটা 3টে ভাগে ভাগ হয়েছে। আর এই যে পুজো 4 দিন ধরে যে পুজো হয়, পুজোতে আলাদা কোনো রীতি রেওয়াজ কিছু আছে? পুজোটা কিভাবে হয়? আমাদের পুজো বৈষ্ণব মতে হয়। আমাদের পুজোতে ওই এখানে কোনো বলিদানের একটাই বলিদান হয়, সেটা হলো চাল কুমড়ো বলিদান হয়। এমনি কোনো বলিদান আমাদের হয় না। হ্যাঁ, একটাই বলিদান, সেটা হলো চাল কুমড়ো বলিদান। এবং যেটা আপনার মুখ থেকে একটু আগেই শুনলাম, এই যে পুজোর 4 দিন অযোধ্যা থেকে যে রামলীলা, সেটার ব্যাপারে যদি একটু হ্যাঁ, এই বছর আমরা করেছি কি যে যেন আমাদের যে এই যে কোভিড করোনা গেল, এই যে নানান মানুষের বিপত্তি আসছে, যে অসুরী শক্তির বিনাশ যে হওয়ার জন্য আমরা রাবণ দাহ করে আমাদের এখানকার যত অশুভ শক্তি আছে সেগুলোকে চাইছি যে বিনাশ হয়ে যায়। তো সেটা কবে কি অনুষ্ঠান রয়েছে যদি সেটা হচ্ছে আপনার সপ্তমীর দিনে, অষ্টমীর দিন, নবমীর দিন, দশমীর দিন, 4 দিন রামলীলা হবে আমাদের ফুটবল ময়দানে। ওইটা হওয়ার পর যে যখন রাম রাবণের বধ করবেন, সেই সময় আমরা রাবণ দাহ করাবো। দিনে কোনো সাংস্কৃতিক অনুষ্ঠান, কালচারাল অনুষ্ঠান? সাংস্কৃতিক অনুষ্ঠান একদিন আমাদের এখানে যাত্রা হবে, হ্যাঁ, কোন দিন? কলকাতা দলের নবমীর দিনে। আর একদিন আপনার সপ্তমীর দিনে ওই মায়াপুরের ভজন কীর্তন হবে। আর 3 দিন আপনার ওই বেনারসের যারা পুরোহিত আছেন তারা এসে গঙ্গা আরতির মতো মায়ের আরতি করবেন, দুর্গা মায়ের আরতি করবেন। পুজো মানে আনন্দ, আর পুজো মানে খাওয়া দাওয়া। তো পুজোর সাথে সাথে খাওয়া দাওয়ার কিছু ব্যবস্থা রয়েছে? পুজোর সাথে সাথে আমাদের অন্নভোগ? মায়ের অন্নভোগ আমাদের হয় না, আমাদের ওই আপনার ফল, চিড়ে আর ওই আতবের প্রসাদ হয়। কারণ আমরা আমাদের পূর্বজরা বলে বা আমাদের যারা আছে তারা বলে আমাদের পুজো, কারণ আমরা তো ব্রাহ্মণ নই না, আমরা ক্ষত্রিয়, সেই হিসাবে আমাদের পুজো ওই আপনার প্রসাদ, চিড়ে, ফল, আতব এসকল দিয়ে হয়, কদমা, মিষ্টি। এবং যতদূর যা শুনেছি মা খুব জাগ্রত মা এবং শান্তি মা, মানে খুব রাগিনো মা খুব জাগ্রত। এটাতে আমি এইটাতে মানে একদম আপনার কথাই সহমত। কারণ আমরা আমাদের দুর্গাপুজোর আরও, আমি তো 40 বছর দেখছি, 40 বছরে মায়ের যে প্রত্যেকবারের রূপ আমরা যেভাবে দেখে এসেছি, যে ধরুন আমাদের এমন একটা সময় ছিল যে সময়টাতে আমাদের যারা আরও অন্যান্যরা পালা পেয়েছে, তারা এমন হয়ে গেছে যে মাটির প্রতিমা বানাতে, শুধু মাটির কাপড় লাগানোরও পজিশন পায়নি, শুধু মানে কি বলবো কাছানা মূর্তি যাকে বলে সেই মূর্তি হয়েছে। কিন্তু আজ মায়ের মানে আশীর্বাদে আমাদের খাঁ পরিবারের আজ উত্তরোত্তর বৃদ্ধি হয়ে আজকে এইভাবে আমরা মূর্তি বানাতে পারছি। বন্ধুরা, কিরকম জাঁকজমক এই 2025-এ দেখতে পাচ্ছেন জয়দেব খাঁ তার পরিবার যে পুজো করতে চলেছেন 2025-এ। আপনাদের প্রথমেই দেখালাম এক ঝলক, এবং এখানে আপনাদের সামনে তুলে ধরছি সেই শিলামূর্তি, যেটা প্রথম যখন পুজো হতো, এই যে মায়ের শিলামূর্তি দেখতে পাচ্ছেন, এবং এখনও সেইভাবেই কিন্তু রয়েছে, গায়ে কাঁটা দিয়ে উঠছে। এবং আপনাদের সামনে বরাবর এইভাবেই ভিডিও দেখিয়ে এসেছি। এবং এই যে দেখতে পাচ্ছেন মায়ের মৃন্ময়ী রূপ, এই যে আপনাদের সামনে, এটাই সব থেকে যে মায়ের কাছে আশীর্বাদ। এবং প্রচুর মানুষ আসেন বিভিন্ন জায়গা থেকে, ভক্তরা এক ডাকে মায়ের কাছে মনস্কামনা করেন এবং মা ভক্তদের সেই মনস্কামনা পূর্ণ করেন। তো বন্ধুরা, আজকে আমরা এই মুহূর্তে বক্তারনগরের যে 500 বছরের যে ইতিহাস রয়েছে, আমরা সেখানে আপনাদের সামনে তুলে ধরছি। আসুন আমার সাথে এই মুহূর্তে এই যে মন্দির ছাড়িয়ে আমরা যদি আরেকটুখানি আপনাদের দেখানোর চেষ্টা করি। এই মুহূর্তে দেখতে পাচ্ছেন সে বড় বড় ঝাড় এখনও কিন্তু এই ওপরে উঠে যাবে, এবং তার সঙ্গে এখানে আমাদের যে আরেকটি মন্দির রয়েছে আমরা আরেকটুখানি জেনে নেব। বন্ধুরা, মায়ের মন্দির তো দেখালাম, তার সাথে যে মায়ের মন্দিরের পাশেই আজ থেকে প্রায় 500 বছরেরও বেশি পুরানো, মানে 500, এটা যদি 500 বছর হয়, এটা 508 বছরের বেশি পুরানো শ্রী শ্রী রামজির মন্দির রয়েছে। এই মুহূর্তে শ্রী শ্রী রামজি এখানে এলেন কি করে? প্রথমে একটা সময়ে এক অঘৌরী এখানে এসেছিলেন, অসুস্থ হয়েছিলেন। তারপর এই যে দেখতে পাচ্ছেন এই যে রামজির শালগ্রাম মূর্তি, এই রামজির শালগ্রাম মূর্তি, এই রঘুনাথজি
আমাদের এখানে রঘুনাথজি হিসেবে পুজো করা হয়। এই দেখুন রঘুনাথজি হিসেবে পুজো করা হয়। তো বন্ধুরা এই সেই রঘুনাথজির পুজো করা হয় নিত্যদিন, যেভাবে অযোধ্যায় এখন রামলীলা হচ্ছে সেটা একটু বলেন আমাদের। আমাদের এখানে প্রত্যেক দিন 365 দিনই রঘুনাথজির আরতি হয়, যেরকম আমরা অযোধ্যায় এখন দেখি সেইটা আমরা ছোটোর থেকে আমাদের এখানে দেখে আসছি। অযোধ্যার মতোই করে আমাদের প্রত্যেক দিন আরতি হয়, রঘুনাথজির পুজো হয়, সেবা হয়। হ্যাঁ, একদিনই শুধু ভাতের বা অন্নভোগ হয়, সেটা হলো নবান্ন উৎসবের দিনে। সেই দিনই একমাত্র রঘুনাথজিকে আমাদের দেওয়া হয়। তারপর লুচির ভোগ হয় আপনার ওই যেদিন রামনবমীর সময় এটা হয়, রামনবমীর উৎসব হয়। এই অঘরীর কথা বলছিলাম, উনি অসুস্থতা হয়ে যাওয়ার পর আপনারা আমরা শুনেছিলাম কোনো এক আপনার কি বলবো, যারা সাধনা করে, সাধনা যোগ সাধনা যারা করে বা যারা রামজির ভক্ত পুজো, কোনো সাধু আমাদের এখানে সাধু সন্ত আসে, ওনার শরীর অসুস্থ হয়ে যায়। আমাদের পূর্বজ তখন তাকে রেখে 1-2 মাস রেখে সুস্থ করে। তো সুস্থ করার ফলে উনি সুস্থ হয়ে যায় এবং যাবার আগের দিনে আমাদের পূর্বজকে স্বপ্ন দেয় যে যে আপনার সাধু বা যিনি আছেন বাড়িতে, উনি অনেক সিদ্ধ মানুষ আছেন, তার মাথার মানে জোঁটার ভিতরে রঘুনাথজি রাখা থাকতো। সেটা স্বপ্নে দেখে যে যখন তাকে বলবে तुम्हारा क्या चाहिए बेटा, तब बोलेगा कि आपका जोटा का अंदर में जो है उनको हमको दीजिए, हम उनका सेवा करेगा। तब बोला तुमको कैसे पता चला कि उनी तखन हिंदी भाषी छिलेन, तो की करे जानते पारेन जे আমার মাথার ভিতরে আছে? বলে আজ সকালে আমি স্বপ্ন পেয়েছি যে রঘুনাথজি ওনার জটার মধ্যে আছে। তারপর ওই রঘুনাথজিকে আমাদেরকে দেয়, সেই তখন থেকে আমাদের পুজো শুরু হয় এবং তখন থেকে পুজো চলে আসছে, এখনও পুজো হচ্ছে। তো বন্ধুরা আমরা সেই ইতিহাস জানলাম মা দুর্গার সাথে শ্রী শ্রী রামজির যে রঘুনাথজি, এবং আমাদের সামনে এইভাবে আগামী দিনেও এবং প্রত্যেক দিন এখন পুজোর পরে আপনাদের কভারেজ দিতে থাকবো, পুজো পরিক্রমা আপনাদের সামনে তুলে ধরবো। এই যে দেখতে পাচ্ছেন সুন্দর ডেকোরেশন এবং মন্দিরের উপরটা আমি যদি দেখানোর চেষ্টা করি, এখানে শিব দুর্গা রয়েছেন প্রথমেই দেখতে পাচ্ছেন। তো বন্ধুরা আপনাদের সামনে এইভাবেই এক্সক্লুসিভ ভিডিও দেখানোর চেষ্টা করে যাব। এবং ভিতরে দেখুন পুরো রামায়ণের চিত্রটা করা আছে আটচালার মধ্যে। এবং এই যে মন্দির, নাট মন্দির, এই নাট মন্দিরে কিন্তু রীতিমতো দেখতে পাচ্ছেন এখানে রামায়ণের পুরো চিত্র এখানে আঁকা রয়েছে। আমি দেখানোর জন্য বলবো, দেখতে পাচ্ছেন বন্ধুরা এই রকম এক মন্দির এবং গায়ে কাঁটা দিচ্ছে এক ঐতিহাসিক। রামজির জন্ম থেকে পুরো রামায়ণের অল্প করে সংক্ষিপ্ত করে মানে এর রামায়ণটা করা আছে। তো বন্ধুরা আপনারা এর আগে কি কোনোদিন এই বক্তারনগরে এই মন্দিরে আপনারা কি এসেছেন? যদি না এসে থাকেন অতি অবশ্যই এই পুজোর কটা দিন তার মধ্যে এখানে এসে মায়ের আশীর্বাদ কৃপা লাভ করে যান। এবং এই সুন্দর জাঁকজমক প্যান্ডেল, তার সাথে এই যে ঐতিহাসিক ঐতিহ্যপূর্ণ মাকে ডাকলেই মা সাড়া দেন ভক্তদের। তো বন্ধুরা আজকে সেই কারণেই চলে এসেছি মায়ের কাছে, মা মৃন্ময়ী, মা বক্তানগরের এই ঐতিহ্যপূর্ণ মা। সবার ভালো করো মা, সবাইকে ভালো রেখো মা, সবার মঙ্গল করো মা। এখানে শেষ করছি। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।